রাফেন তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই দেখেছেন। কাসেম 1.5 লাখ টাকাই নিয়েছিল, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমে বিড়ি বেঁধে সংসার চালায়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি ঠালমার সঙ্গে আমার বিয়েটা দেন, তাহলে টাকাটাও মাফ করে দেব, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না না, কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? হাত যখন পেতেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাতে তুলে দিন। কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। কি করবা বলো? আমি যেভাবে হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে